আজ অটোলা যাবেন 2 নম্বর সেক্টর। কি রে, কথা কি কানে যায় না? হ্যাঁ, কে জিজ্ঞেস করতেছে? যাবি 2 নম্বর সেক্টর? ও মাই গড, আমি কাকে দেখতে পাচ্ছি? আলিফ। শেষ পর্যন্ত আমি যে তোমাকে এইভাবে দেখবো এটা তো আমি কল্পনাই করিনি। বাই দ্য ওয়ে, তো কেমন আছো তুমি? মোনা, আমি ভালো আছি। তোমার কি অবস্থা, কেমন আছো? আমি আমি তো বেশ ভালো আছি। দেখতে তো পাচ্ছ যে আমি কতখানি ভালো আছি। বাট তোমাকে দেখে কেন জানি মনে হচ্ছে তুমি বেশি একটা ভালো নাই, মানে তোমার অবস্থা বেশ খারাপ। সরি, খারাপ মানে বুঝলাম না। ম্যাম, আপনি অটোলাকে চিনেন? ও হ্যাঁ, তোমাকে বলতেছি, অ্যাকচুয়ালি যে দাঁড়িয়ে আছে আমাদের সামনে সে আমার এক্স বয়ফ্রেন্ড ছিল। থ্যাংক গড ম্যাম যে আপনি বললেন এটা আপনার এক্স বয়ফ্রেন্ড ছিল। আপনি যদি বলতেন যে এটা আপনার প্রেজেন্ট বয়ফ্রেন্ড তাহলে আমি তো আপনার সাথে কাজই করতাম না। এক্স্যাক্টলি মিস নদী, আপনি ঠিক কথাই বলেছেন। এখন যদি ও আমার বয়ফ্রেন্ড থাকতো বা আমাদের রিলেশন থাকতো তাহলে তো আমি এই পজিশনে কোনো আসতেই পারতাম না। ইভেন আমার সাথে যে আপনাদের মতো মানুষ বা হায়ার সোসাইটির মানুষজন তো মেলামেশাই করতো না, আমার সাথে তো কেউ কাজই করতো না। ভাগ্যেশ একদম অন টাইম ওকে আমি ডাম্প করে ছুঁড়ে ফেলে দিছিলাম। এক্সকিউজ মি, এই অটো আমার না, আমি অটো চালক না। কি কিছুই না? হ্যাঁ, মানে কি কিছুই না? এখন এটাও বলবে যে না, যেটা মনে করতে সেটা এমন না তেমন না। আমি সাফ সাফ দেখতে পাচ্ছি তুমি এখন অটোর সামনে দাঁড়িয়ে আছো, তার মানে তুমি এখন অটো চালাচ্ছ। আলিফ, সিরিয়াসলি, এটা তো তুমি একটা চাইলে একটা ছোট মুদি দোকান দিতে পারতে না? তাও তো অ্যাটলিস্ট বলতে পারতে যে আমি ব্যবসা করি। শেষমেশ কিনা অটো চালাচ্ছ, এটাও দেখতে হলো। তো ভালো কথা, অটো যেহেতু চালাচ্ছ এরকম শার্ট প্যান্ট দামের জুতা এসব পরে অটো চালাচ্ছ কেন? জানো না অটোওয়ালারা কিভাবে থাকে? আরে তোমার কি মাথা ঠিক আছে? আমি তো বলতেছি এই অটো আমার না, আমি অটো চালাই না, আমি অটো চালক না। হয়েছে, এত ভনিতা করার কোনো দরকার নেই। নিজের অটো এটা প্রকাশ করতে সমস্যা কোথায়? কি ভাবছে প্রকাশ করলে তোমার দাম কমে যাবে? আর তোমার দাম আছে নাকি? তোমার দাম কমবে কি করে? শুধু শুধু এসব নাটক করার কোনো দরকার নেই। আমি খুব ভালো করেই জানি যে এই অটো তোমার, এই অটো তুমিই চালাও। এক কথা বারবার কেন বলতে হচ্ছে? বলতেছি এই অটো আমার না, আমি অটো চালক না। দেখেছেন ম্যাম, এই অটোটাও নাকি উনার না, মানে একটা অটো কেনারও সামর্থ্য নাই। কি বলবো, মানে আমি জাস্ট মাথায় নিতে পারতেছি না। এতক্ষণ তো ভেবেছিলাম তাও সামনে একটা অটোর মালিক, কিন্তু এখন তুমি বলতেছি অটোও নাকি তোমার না, মানে একটা অটো কেনারও সামর্থ্য তোমার নাই। থ্যাংক গড তোমাকে আমি ওই সময় ছেড়ে দিয়েছিলাম। যদি আমি তোমার ভালোবাসায় মগ্ন হয়ে বা তোমার প্রতি ইমোশনাল অ্যাটাচমেন্ট হচ্ছে তোমার সাথে থেকে যেতাম, তাহলে এখন আমার কি করতে হইতো? এই অটোওয়ালার বউ হয়ে সবার সামনে ঘুরঘুর করতে হইতো। আর আমাকে সবাই কি বলতো? ওই যে দেখ কে যাচ্ছে, অটোওয়ালার বউ। বাট এখন তুমি জানো আমার পরিচয় কি? আমি একটা কোম্পানির ম্যানেজার। হ্যাঁ, অনেক ভালো একটা পজিশনে আছি। আর আজকে না আমি একটা কোম্পানির সাথে একটা ডিল করতে যাচ্ছি। আচ্ছা, বেশ ভালো। তা তুমি কোন কোম্পানিতে যাচ্ছ ডিল করতে? সেটা তোমাকে বলার কোনো প্রয়োজন নেই, বিকজ তুমি সব কোম্পানির নামও শুনতে পারবে না। শুধু শুধু জিজ্ঞেস করে না নিজের মানটা আর নষ্ট করো না। হ্যাঁ স্যার, কই যাবেন? উঠেন, চলেন। ম্যাডাম, আপনারা কই যাবেন? বসেন। 2 নম্বর সেক্টর, চৌধুরী গ্রুপ অফ কোম্পানি। ও, তার মানে তুমি ওই কোম্পানিতে যাচ্ছ? মানে ওই যে চৌধুরী গ্রুপ অফ কোম্পানি? আচ্ছা, তার মানে কোম্পানিতে কি ক্যারানি চাকরির জন্য যাওয়া হচ্ছে, তাই না? অবশ্য তুমি এটার জন্যই ডিজার্ভ করো, সামান্য একটা ক্যারানি হওয়ার যোগ্যতা রাখো। যাই হোক, যাও ওখানে গিয়ে চাকরিটা নিয়ে নাও। আর ওই স্যারের সাথে আজকে যদি আমার ডিলটা ফাইনাল হয়ে যায় না, তারপরে কিন্তু আমাকে ম্যাডাম বলে ডাকতে হবে। আই এম সরি টু সে যে তোমাকে আমার ম্যাডাম বলার কোনো প্রয়োজন পড়বে না, কারণ যে ডিলটা তুমি করতে যাচ্ছ সেটা হবেই না। এই, তুমি বলার কে যে ডিলটা ফাইনাল হচ্ছে না? তুমি কি ওখানকার বস না ওখানকার মালিক যে তুমি বলবা ডিলটা ফাইনাল হচ্ছে না? কত বড় সাহস আমার ডিল নিয়ে কথা বলে! এক্স্যাক্টলি, একদম ঠিক ধরছো। ওই কোম্পানির একমাত্র মালিক আমি। ও বাবা, কি তার মানে তুমি তুমি ওই গ্রুপ অফ কোম্পানির মালিক? দেখো না প্লিজ, তুমি এতক্ষণ আমার কথা কিছু মনে করো না। আর এই ডিলটা নিয়ে কিছু করো না। এই ডিলটা আমার স্যার আমার উপরে দিয়েছে, অনেক দায়িত্ব দিয়েছে। এই ডিলটা যদি আমি না নিয়ে যেতে পারি তাহলে আমার চাকরিটা চলে যাবে। প্লিজ এই ডিলটা ক্যান্সেল করো না। মুনা, তুমি আমার পদবি মানে আমাদের বংশের যে উপাধি এটা হয়তো ভুলে গেছো, চৌধুরী।
চৌধুরী গ্রুপ অফ কোম্পানির একমাত্র মালিক আমি। বাই দ্য ওয়ে, আমি না তোমাকে দেখে বেশ খুশি হয়েছিলাম। অনেক দিন পর তোমাকে দেখছি, ভাবছিলাম যে তুমি হয়তো একটু হইলেও চেঞ্জ হইছো। নো চেঞ্জ, তোমার ভিতরে কোনো পরিবর্তনই আসে নাই। একটা মানুষকে কিভাবে ট্রিট করতে হয়, একটা মানুষের সাথে কিভাবে কথা বলতে হয়, এই ন্যূনতম ম্যানার্সটুকু তোমার ভিতরে নাই। আগেও ছিল না, এখনও নাই। আর কি যেন বলছো, আমাকে ছেড়ে দিয়ে তুমি তোমার জীবনের সব থেকে ভালো একটা কাজ করছো, আমাকে ডাম্প করে তোমার জীবন এখান থেকে এখান অবধি চলে গেছে। সরি, তোমারটা আমি জানি না, তবে আমারটা খুব ভালো করে জানি। তুমি আমার জীবন থেকে চলে যাওয়ার পরে আমি অনেক ভেঙে পড়ছিলাম। আমার মনে হয়েছিল যে মানুষটাকে এত ভালোবাসলাম, সেই মানুষটা আমাকে ছেড়ে চলে গেল, আমি এখন বাঁচবো কিভাবে, আমার জীবনটা চলবে কিভাবে। তারপর নিজেকে এমনভাবে পরিবর্তন করতে শুরু করলাম, যেই মানুষটা আমাকে অপমান করছে সেই মানুষটাকে আমি যোগ্য উত্তর দিব। আর আজকে সেই সময় চলে আসছে। চৌধুরী গ্রুপ অফ কোম্পানি, যেই কোম্পানিতে কিনা তুমি ডিল করার জন্য যাচ্ছ, সেই কোম্পানির মালিক আমি, তোমার এক্স, যাকে তুমি ডাম্প করে তোমার জীবনের সব থেকে বেস্ট একটা ওয়ার্ক তুমি করে ফেলছো। এটা তোমার কাছে মনে হয়, এখন আমার কাছে মনে হয় আমার জীবন থেকে তুমি চলে যাওয়াতে আমার জীবনের সব থেকে বড় উন্নতি আমি করতে পারছি। যাই হোক, কষ্ট করে আর অফিস পর্যন্ত যেতে হবে না, কারণ তোমার মতো একজন মানুষের সাথে ডিল আমি করছি না। প্লিজ, এই ডিলটা আমার জন্য অনেক ইম্পর্টেন্ট, এই ডিলটা ক্যান্সেল করবে না? আই ডোন্ট কেয়ার, আমার কিচ্ছু যায় আসে না। তোমার কি হবে না হবে সেটা তুমি নিজে ভেবে নাও, আমারটা আমি ভেবে নিই। তোমার মতো মানুষের সাথে যদি ডিল আমি করি, তাহলে আমার কোম্পানি নিচে চলে যেতে খুব একটা সময় লাগবে না। আমি সেটা চাই না। একজন কোম্পানির মালিক হিসেবে অবশ্যই আমি এইটাই চাইবো যে আমার কোম্পানি যেন ডে বাই ডে আরও ডেভেলপ করে। সো থ্যাংক ইউ, কষ্ট করে অফিসে যাওয়ার কোনো প্রয়োজন নেই। বাই। মোনা, ওয়ান মোর থিং, ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। চলো। শিট, আমার ডিলটাই চলে গেল।